رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার বসার তৌফিক দান করেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবানি। যে মুসলিমদের জন্য অন্যতম একটা ফরজ ইবাদত হলো জুমার নামাজ। এই জুমার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল। যখনই জুমার আযান হয় সাথে সাথে শুনি যত ধরনের জরুরত আছে, হাজাত আছে, এগুলোর দিকে তাকাইও না, বরং জলদি করো, জলদি জলদি করে জুমার নামাজের জন্য মসজিদ চলে যাও। এখন বর্তমানে যে মাসটা চলে, এই রবিউল মাসের মধ্যে ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটিয়েছেন, যে ঘটনাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম উম্মাহ সুবহানাল্লাহ, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই মাসেই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন যে সেই মহান পবিত্র সত্তা যিনি তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সরাসরি সাক্ষাতের জন্য সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আরশ, কুরসি, লৌহ মাহফুজ সবকিছু সচক্ষে দেখার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালাম দিলেন, বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন এই মুহূর্তে আপনি যেই জায়গায় আছেন এখান থেকে আপনার গৃহ থেকে উম্মে হানি তার গৃহ অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই হুকুম করার কারণে আল্লাহ পাক মসজিদে আকসাতে কেন নিয়ে গেলেন আল্লাহ রাসূলকে, সবগুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুমতিটা তখন দিলেন যখন ওই রাত্রিতে, এর আগের রাত্রিতে কাফেররা ষড়যন্ত্র করেছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দেন। নাউযুবিল্লাহ। কথা বুঝে আসছে? ষড়যন্ত্র করতেছিল কাফেরদের লিডাররা, বড় বড় যারা আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা,
এই সকল বড় বড় কাফিরদের লিডাররা ষড়যন্ত্র করতেছে আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে কিভাবে একেবারে চির বিদায় দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন না, তোমরা তো চাচ্ছ নিচে পাঠাইতে, আমি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব কোথায়? উপরে। কথা বুঝেন না? তোমরা চাও কবরে পাঠাতে, কিন্তু আমি আমার তোমাকে কবরে না, আমি আমার নবীকে নিয়ে যাব আমার কাছে। সুবহানাল্লাহ। الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام مسجد الحرام থেকে সোজা একেবারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মসজিদে হারাম থেকে সোজাসুজি হলো সেই লাউহে মাহফুজ, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলকে কেন এই মসজিদে হারাম থেকে সরাসরি নিলেন না, মসজিদে আকসা নিয়ে গেলেন? কেনই বা তাকে সেখান থেকে উম্মে হানির ঘরে পাঠালেন? আরো তো ঘর ছিল মক্কার বুকে, কিন্তু সেই ঘরে না পাঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে, তার চাচাতো বোন, তার ঘরে কেন অবস্থান নিতে বললেন? এর ব্যাপারে মুফাসসিরিন কিরাম লিখেন, উম্মে হানি ঘরটা তৎকালীন সময়ে মসজিদে হারামের সবচেয়ে নিকটবর্তী ছিল। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানির ঘর থেকে, সংক্ষেপে বলতেছি, উম্মে হানির ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন 26 তারিখ। কত তারিখ? 26। আরো মতামত পাওয়া যায় বিভিন্ন তারিখের কথা, তবে প্রসিদ্ধভাবে 26শে রজব এই দিন বিকেল বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উম্মে হানির ঘর থেকে নিয়ে মসজিদে হারামে একটা জায়গা আছে, দেয়াল বেষ্টিত ছিল তখন, এটাকে বলা হয় হাতিমে কাবা। এখনো আছে হাতিমে কাবা সংরক্ষিত, আগের মতো না, এখন আরো কি আপডেট। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখানে শয়ন করতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ছিলেন। শোয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাত আঙ্গুলটা হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, এরকম একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে হাত দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলব তথা হার্ট এটাকে বের করলেন। কথা বুঝে আসছে? এটা বের করার পরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় হাউজ কাউসারের পানি, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সেই জমজমপুরের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হার্টটা, এই কলবটা ধৌত করে সুন্দর মতো নিজ হাতে, সুবহানাল্লাহ, ধৌত করার পরে আবার জায়গা মতো স্থাপন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তথা কলব যখন ফিট হলো, আবার দুই হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ঠিক সর্বপ্রথম দুনিয়াতে এইটাই ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরম্ভ হয়েছে দিবসে বাকি আল্লাহ রাসূলের দিয়েছিল, কিন্তু 1450 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিভাবে ফেরেশতাদের মাধ্যমে করিয়েছেন। বর্তমানে হার্ট সার্জারি করাতে হয় বহুত অর্থের প্রয়োজন হয়, অনেক মানুষের জীবন নাশের আশঙ্কা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এমন ভাবে
ওপেন হার্ট সার্জারি করালে কোন ধরনের চিহ্ন পর্যন্ত আর বাকি রইল না। সুবহানাল্লাহ। এভাবে কয়েক ব্যাখ্যা পাওয়া যায়। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঊর্ধ্বগমনটা ছিল সম্পূর্ণ একটা অলৌকিক, সম্পূর্ণ একটা দুনিয়ার থেকে বিপরীত একটা ঘটনা, যেটা মানুষ সচরাচর সহ্য করতে পারে না, ধারণ ক্ষমতা নাই মানুষের। কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় যাওয়া পর্যন্ত যে ঊর্ধ্ব জগতের সফর, এটা কি মনে করেন সহজ? অনেক কঠিন এক সফর। কঠিন সফরকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করতে সক্ষম হয়, এই জন্য তার হাতটাকে, তার কলবটাকে পূর্ণাঙ্গ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সাহস, সঞ্চার, ঈমানের মজবুতি, এগুলো সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, তার হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটা বাহন পাঠিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে বাহনটা ঘোড়ার থেকে ছোট ছিল, গাধার থেকে বড় ছিল, চেহারাটা ছিল মানুষের মতো, নিচের পায়ের চারটা পা ছিল চতুষ্পদ প্রাণীর মতো, এবং তার গতি ছিল চোখের পলকের মতো। সুবহানাল্লাহ। যেটার নাম ছিল বোরাক। নাম কি? বোরাক। এই বোরাক শব্দের অর্থই হল বারকুন, এই শব্দ থেকে উৎপত্তি। বোরাক শব্দ বারকুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। বারকুন শব্দের অর্থ হল বিজলি চমক। কি বিজলি চমক? একটা বিজলি চমকাতে কি বলেন, কয় ঘন্টা সময় লাগে? মুহূর্তের মধ্যে বিজলি চমকটা দেখা যায়। ঠিক এরকম এটার গতি ছিল। এই গতিতে, বিদ্যুতের গতিতে যদি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে হয় 1,05,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 1,05,000 বছরের রাস্তা। গতি কতটুকু? কিরকম গতি? বিজলি চমকের গতি। আরো সহজ উদাহরণ দিয়ে বুঝলেন। এখান থেকে মনে করেন তার সংযোগ দিয়ে একেবারে 1,05,000 বছরের রাস্তা যতটুকু হয়, এই পরিমাণ আপনি সরাইলেন বা ভাঁজ দিয়ে আনলেন। এই পরিমাণ তার সংযোগ দেওয়ার পরে একটা বাতি ওইখানে কি করলেন? ফিট করলেন। এই তার সংযোগ দিতে দিতে বাতি ফিট করলে এখানে সুইচ দেওয়ার পরে ওই বাতিটা জ্বলবে। সেই সময়ের ব্যবধান হবে 1,05,000 বছর। কথা বলছেন? 1,05,000 বছর পরে এখানে সুইচ দেওয়ার পরে ওইখানে বাতি জ্বলবে। এতটা দূরত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাহনের উপরে আপনি আরোহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের পিঠে আরোহণ করার জন্য চাইতেছেন। বোরাক শুধু আরোহণ করতেছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ধমক দিলেন, কার সাথে আপনি করতেছো জানি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের সরদার। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সামাদাইন, সাইয়্যিদুল ইনসি ওয়াল জান। এর সাথে তুমি কোন ধরনের বেয়াদবি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাতের জন্য তোমাকে পাঠিয়েছেন, তাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
তাফসীরে কিতাবে লেখা হয় বুরাককে কেন এই বেয়াদবি করলো বলে না ইচ্ছা করেও বেয়াদবি করে নাই, চিন্তা করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি এই কোরআনকে নাযিল করতে চেয়েছিলাম জমিনের উপরে, যদি নিতে রাজি হয় নাই, বলছে এর ভার এর ক্ষমতা আমি সংকলন করতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আমি পাহাড়ের মধ্যে নাযিল করতে চেয়েছি, পাহাড় রাজি হয় নাই, বলতেছে এর ভার এর ক্ষমতা এর অলৌকিকতা এর যে ওজন এটা আমি সহ্য করতে পারবো না, এই ধারণ ক্ষমতা আমার মধ্যে নাই, আমি পুরে ভস্ম হয়ে যাব। অবশেষে এই কোরআনকে নাযিল করেছেন মানুষের উপরে, এই মানুষের উপরে ইনডাইরেক্টলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৌঁছানো হয়েছে, কিন্তু সর্বপ্রথম বেলা ওয়াসিতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে একবারে লাউহে মাহফুজ থেকে, একবারে লাউহে মাহফুজ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 23 বছর পর্যন্ত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। একেবারে গোটা কোরআন নাযিল হয়েছে একবার লাউহে মাহফুজে, গোটা কোরআনটা নাযিল হয়েছে একবারে লাউহে মাহফুজে। ওখান থেকে আস্তে আস্তে প্রয়োজন মাফিক উম্মতের প্রয়োজন অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাযিল হয়েছে কত বছর বয়সে? কত বছরে? 23 বছর ধরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বুরাক চিন্তা করো, যে কোরআনের ভার পাহাড় বহন করতে স্বীকৃতি জানিয়েছে, জমিন বহন করতে স্বীকৃতি জানিয়েছে, এই কোরআন ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি এই কোরআনকে ধারণ করেছে, ওই কামেল কোরআনকে ধারণ করার ক্ষমতা মনে হয় আমার হবে না। আল্লাহু আকবার। কথা বুঝেছেন? যেই ব্যক্তির উপরে কোরআন নাযিল হলো তাকে যদি আমি পিঠের উপরে আরোহণ করাই, না জানি আমি কি হয়ে যাই, একেবারে মাটির সাথে মিশে যাই, এই চিন্তায় ছটফট করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে বুরাককে জিবরাইল আলাইহিস সালাম খাবার দিলেন, যে আল্লাহই তো তোমাকে হুকুম করে পাঠিয়েছেন, তোমার টেনশন নাই, তুমি কি করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করলেন, সেখান থেকে গেলেন। এই বুরাকের গতি ছিল কিরকম? একটু আগে বললাম বিজলি চমকের মতো, মানে একটা পা এখানে আর পা বিজলি চমকের মতো যত দূর যায়, এতটা দূর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করে তাকে আল্লাহর হুকুম অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সেই মসজিদে আকসায়। সুবহানাল্লাহ। যেখানে একজন নয়, দুজন নয়, সারা পৃথিবী সকল নবী রাসূল তথা 1 লক্ষ থেকে 1.25 লক্ষ পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। সবাই নামাজের কাতার অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। কি অবস্থা ছিলেন? নামাজের কাতার মতো অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জায়গা খালি ছিল, সেই জায়গাটা কোনটা? ইমামতি জায়গা। মসজিদের মেহরাব খালি, কাতারবন্দি হয়ে সব নবী রাসূল দাঁড়িয়ে আছেন, অপেক্ষা আছেন আল্লাহ রাসূল আসবেন ইমামতি করবেন। সুবহানাল্লাহ। ইমামতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চাইলেন? যে পৃথিবীর যত প্রফেশন আছে, পথ আছে, কাজ আছে, যত পেশা আছে, সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রফেশন হলো ইমামতি। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো কোনো প্রফেশন পৃথিবীর বুকে আর নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নামাজ পড়ানোর মাধ্যমে সব নবী রাসূলকে তার ইক্তেদা করার জন্য, তার অনুসরণ করার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব মর্যাদা সকল নবীর উপরে এই আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য তাকে দিয়ে ইমামতি করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার পরে আবার ঘোড়াকে রওনা করলেন। ঘোড়ার থেকে যাইতেছেন যার গতি বিজলি চমকের মতো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছল। বুরাক বলতেছে এখান থেকে আমি আর এক কদম সামনে রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল এই পর্যন্ত, এর উপরে যদি আমি এক চুল পরিমাণ সামনে বাড়ি আমি পুড়ে সারকার হয়ে যাব। এই সেই ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি দূরত্ব ছিল ৭০,০০০ বছরের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বলতেছেন এই বুরাক সামনে কিভাবে যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অভয় দিয়ে বললেন কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়লেন বাইতুল মাকদিস, এখানে বলতেছিলাম যে কেন মসজিদে হারামকে নির্বাচন না করে যেখান থেকে সোজাসুজি আগেই বলেছিলাম মসজিদে হারাম থেকে সোজাসুজি কি সিদরাতুল মুনতাহা, তাহলে সোজা পথে যাওয়াটাই তো আমাদের জন্য স্বাভাবিক, ঠিক না? এখান থেকে মনে করেন দুইটা রাস্তা আছে ঢাকা যাওয়ার, একটা রাস্তা সোজা, একটা কি ঘোরা। এই ঘোরার পথ আমরা কি বাড়ি দিব? সোজাটা যাবো। সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মসজিদে হারাম থেকে নিতে পারতেন, সেখান থেকে কেন মসজিদে আকসায় সকল নবীদেরকে অপেক্ষমান থাকে? এর উত্তর হলো তৎকালীন সময়ে আরবের মসজিদে হারাম এখন বর্তমানের মতো এতটা জায়গা জুড়ে ছিল না। কথা বলতে আসছে, পাহাড়ের পাদদেশে অল্প জায়গা নিয়েছিল, ওখানে দাঁড়াবে সেই সংখ্যা ছিল না ওই জায়গায়। কিন্তু মসজিদে আকসা, যে মসজিদে আকসার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। প্রথম দিকে কথা বলতে আসছে, এই মসজিদে আকসা নিয়ে গেলেন। ওই মসজিদে আকসার নির্মাতা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যে মসজিদ বানাতে গিয়ে জিনদের মাধ্যমে বানিয়েছেন, তো জিনেরা শেষ পর্যন্ত মসজিদের কাজ শেষ হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, তারপরে লাঠি ভরা অবস্থা ছিল। সুবহানাল্লাহ। অবশেষে লাঠিটা ওই পোকা খাইতে খাইতে যখন লাঠি কি হয়ে গেছে শেষ করে ফেলছে, সাথে সাথে সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সংবাদ পাইল জিনেরা। তখন কি করলেন? ক্ষান্ত হলেন কাছ থেকে। কথা বুঝে আসছে? মানে এতটা ভয় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে তাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে জিনের শক্তি স্বাভাবিকভাবে যদিও বেশি, কিন্তু এলেম মানার শক্তি আরো বেশি। সুবহানাল্লাহ। কোরআনে আছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিসের সিংহাসন আনার জন্য বললেন, তো যার কাছে এলেম ওহী ছিল তিনি বললেন যে আপনি শুধু চোখটা বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন হাজির। সুবহানাল্লাহ। আর জিনেরা বলতেছিল যে আপনি এখান থেকে উঠবেন আর বসবেন এতটুকু সময়। আর যার কাছে এলেম মানুষ তিনি বলতেছেন কি
একটা চোখের পলক নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র, আর কিছু না। তো এই মসজিদে আকসায় নামাজ পড়ানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা ঘোষণা দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ, যেই ভ্রমণ পৃথিবীর সবচেয়ে উত্তম ভ্রমণ, এই ভ্রমণের শুরুটা হয়েছে কি দিয়ে বলেন না? নামাজ দিয়ে। 2 রাকাত নামাজ দিয়ে, জামাতের সাথে নামাজ পড়িয়ে গোটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, যত পুরুষ মানুষ আছে তোমাদের ঘরের জায়গা নামাজের জন্য নয়, তোমাদের নামাজের জায়গা হলো কোথায়? মসজিদ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তোমাদের নামাজ একাকী নয়, তোমাদের নামাজ জামাতে পড়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব বর্ণনা করেছেন। গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে আমার মন চায় আমি ঘরে তোমাদের মাধ্যমে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমাদের মাধ্যমে অনেক বেশি লাকড়ি জোগাড় করি, এই লাকড়িগুলো দিয়ে ওই সকল ঘরে, ওই সকল লোকদের ঘরে আগুন জ্বালিয়ে দেয়, যেই ঘরের লোকগুলো পুরুষ, যে সকল পুরুষেরা সাধ্যে আছে, চেষ্টা করে না, ইচ্ছা করলেই নামাজ পড়তে পারে, কোন ধরনের বিকলাঙ্গ না, খোড়া না, ল্যাংড়া না, অন্ধ না, কিন্তু তারপরেও নামাজের জামাত আসে না, ওই সকল লোকদের ঘরগুলো আমার অঞ্চলে এই আগুন জ্বালিয়ে তাদেরকে ভস্ম করে দেয়। শুধুমাত্র আমি রাসূল, নাবালিগ বাচ্চা এবং নারীরা আছে, আমি এই কাজটা করি না। কথা বুঝছেন? কতটা ধমকি কথা। আজকে আপনি নামাজ না পড়ার পরে মাশাআল্লাহ খুব কি জোর করে কথা বলতেছি, মানে আপনার আমার এতটুকু হিতাহিত জ্ঞান নেই যে একদম কাফের বাচ্চা কাফের, হ্যাঁ, ওই যে দেরেন বাবু ছেলে, তারও নামাজ নাই, আপনার আমার নামাজ নেই, তারও রোজা নেই, আপনার আমার রোজা নেই, তার মুখে দাঁড়িয়ে নেই, আপনার আমার মুখে দাঁড়িয়ে নেই, তার পাঞ্জাবি নেই, টুপি নেই, আমারও নাই। তা আপনার আমার মধ্যে পার্থক্য কতটুকু হলো? জন্মগতভাবে আপনি মুসলিম আর সে কাফের, এতটুকু, আর কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নামাজ হলো কাফের এবং মুমিনের মধ্যে তফাৎকারী। সুবহানাল্লাহ। নামাজ হলো কাফের এবং মুমিনের মধ্যে তফাৎকারী, পার্থক্যকারী। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। কথা বুঝে আসছে? আজকে আপনি আমি মনে করতেছি যে না, নামাজ না পড়লে অনেক ভালো আছে। কথা বুঝছেন? আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। এমন একদিন আসবে যখন হাহাকার করবেন, যখন বলবেন ওয়ায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বলবে আমার মা বাবাই ছিল না, এরকম একটা অবস্থা হবে। আপনার ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, তখন বুঝে আসবেন। আর তখন কাফেরগুলো বলতে থাকবে আল্লাহ এই শাস্তি আর সহ্য করার মতো না, আমরা যদি মাটির সাথে মিশে যেতাম ভালো হতো। এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু তখন হাজারবার আপনি যদি বলেন আল্লাহ আমাকে আর একবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে আমি একটা নামাজ জামাত করবো না, মাসবুক হইব না, একেবারে তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ রব্বুল আলামিন বলবেন সম্ভব না। দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছি, হাজারো নাফরমানি করেছে, কোনদিন খানা বন্ধ করি নাই, হাজারো নাফরমানি করেছে, কোনদিন পানি বন্ধ করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন চেয়ে চেয়ে সুযোগ দেখেছি, সুযোগ দিয়েছি, সুযোগগুলো কাজে লাগাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ইচ্ছে করলে একটা বানাইতে পারতাম, ঘোড়া বানাইতে পারতাম, ঘোড়া বানাইতে পারতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কবর বানাইতে পারতাম, কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেখান দিয়ে অধিকার করেছি, স্বাস্থ্য ভালো রেখেছি, কিন্তু তারপর কাফের আচরণ তোমার আচরণ দেখে নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে একটা
বক্তব্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে উর্দু জগতে পরিচিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসিত রাখো। আল্লাহ নবী বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং রহমত এবং বরকত আপনার উপরে বর্ষিত হোক। সাথে সাথে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন, হায় হায় আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। যে ভ্রমণ কোন সাধারণ ভ্রমণ না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভ্রমণ। পৃথিবীর জমিনে যত মানুষ ভ্রমণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এরকম একটা দামি ভ্রমণ ইচ্ছে করলে আর কোনদিন করা সম্ভব না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাতে গিয়ে আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ তো বললেন আসসালামু আলাইকা, একমাত্র আপনার উপরে শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। সাথে সাথে আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা, আল্লাহ শান্তি রহমত এবং বরকত আমি একার উপরে নয়, আমাদের সবার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার বান্দাদের উপরেও শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক। আল্লাহর নবী তার সাথে আমাদের গুনাহগার উম্মত যারা আছে, শুধু গুনাহর মাথায় নিয়ে আমরা হাঁটতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল সাথে সাথে বলেন, আসসালামু আলাইনা, বহু বছর আল্লাহ শান্তি রহমত এবং বরকত আমার একার উপরে না, আমাদের সবার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহি। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ রাসূল আলাদা করেছেন, কারণ নেককার উম্মত যারা হবে তারা তো নেকের মিছিলে আল্লাহর কাছে রহমত পাবে, বরকত পাবে, ঠিক কি না? কিন্তু আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে, এই চিন্তা করে আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমার একার উপরে রহমত বরকত এবং শান্তি বর্ষিত নয়, আমার গুনাহগার উম্মত সহ আমাদের সবার উপরে শান্তি রহমত এবং বরকত বর্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উর্দু জগতে বলার জন্য, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ভ্রমণটা করালেন। এই ভ্রমণে গিয়েও আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যান না। আজকে নবীর ভালোবাসা আপনার অন্তরে নাই, শুধু মুখে আছে। নবীর ভালোবাসার পরিচয় কি আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। এর মধ্যে আপনি জানেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া দেখার তৌফিক দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কান দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সমস্ত অঙ্গগুলো সুন্দর করে দিয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি আপনাকে ভালোবাসা লাগে, কার অনুসরণ করতে হচ্ছে? আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য বলেছে। লম্বা জামা গায়ে দিতে ভালো লাগে না, ওই মুসলমানের লম্বা জামা গায়ে দিবা,
সেদিন কিন্তু তোমার নিজের কোনো ইচ্ছা থাকবে না, হাত পা সেদিন ইচ্ছা করলে করতে পারো। আল্লাহু আকবার। আজকে নাম্বার দিতে ভালো লাগে না, আজকে মাথায় ঘুরে করতে ভালো লাগে না, ঠিক নারীদের জন্য, মা বোনদের জন্য মাথায় কাপড় থাকতে ভালো লাগে না, এরকম একটা অবস্থা চলতেছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে মহিলা সর্বদা মাথায় কাপড় রাখবে, মাথার কাপড় যে ব্যক্তি পরবে না, যে মহিলা পরবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ঠিক যে পুরুষের মাথায় টুপি থাকবে, এই টুপির সুন্নাত যে ব্যক্তির মাথার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপ যখন মানুষ সহ্য করতে পারবে না, সূর্যের তাপে